প্রেসিডেন্ট নাই সারিবদ্ধভাবে যারা সীসা গলা প্রেসিডেন্ট নাই আমার রাস্তায় যারা সংগ্রাম করে, আমি এই লোকগুলোকে খুবই ভালোবাসি, বড়ই পছন্দ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকেই বড্ড ভালোবাসেন, আল্লাহ তাদেরকেই চয়েস করেন, আল্লাহ তাদেরকেই মহব্বত করেন যারা সীসা গলা প্রেসিডেন্ট নাই সারিবদ্ধভাবে আল্লাহর রাস্তায় যারা ঈমান নিয়ে যারা কাজ করে, লড়াই করে, সংগ্রাম করে, আল্লাহ এই লোকগুলোকে বড্ড ভালোবাসে। এই ঘোষণা আল্লাহ কোরআন কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন। যদি আজকে আমরা ঈমান নিয়ে আল্লাহর পথে কাজ করতে পারি, আল্লাহ সুসংবাদ দিলেন, আমি তোমাদেরকেই বড়ই ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে আন্দোলন করতে হবে কার পথে? আল্লাহর পথে। জোরে বলুন কার পথে? আল্লাহর পথে আন্দোলন করা লাগবে। কিভাবে? সীসা গলা প্রেসিডেন্ট নাই, সীসা গলা প্রেসিডেন্ট নাই সারিবদ্ধভাবে বিয়ার মতন দাঁড়িয়ে থেকে কোনো ভয় অন্তরে কাজ করবে না, কাফেরদের অ্যাটম বোমার ভয় অন্তরে থাকবে না, ক্ষেপণাস্ত্রের ভয় থাকবে না, বুলেটের ভয় অন্তরে থাকবে না। এই অন্তরে থাকবে শাহাদাতের আকাঙ্ক্ষা, শাহাদাতের তামান্না নিয়ে হযরত শুআয়ব রুমির মতন করে রাসূলের মহব্বতে ঈমান নিয়ে বিয়ার মতন হিজরত করার জন্য কাফেরদের সামনে দাঁড়িয়ে গেলেন। হয় শাহাদাত, না হয় রাসূলের সাথে দেখা হবে। যারা বলেন আল্লাহু আকবার। কি কঠিন ঈমান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে তাদেরকে মক্কায় আটক রাখা হয়েছিল। কাফেররা তাদেরকে, দুর্বল ঈমানদারদেরকে, নরনারীদেরকে মদিনায় হিজরত করতে দেওয়া হয় নাই। কিন্তু দীর্ঘদিন হয়ে গেল, শুআয়ব রুমি রাদিয়াল্লাহু আনহু রাসূলকে দেখতে পারে নাই। তার বড় সাজ জাগলো, রাসূলকে না দেখলে মনে কিছুই ভালো লাগে না, বিবি বাল বাচ্চা ভালো লাগে না, এই জীবনটাই ব্যর্থ লাগে। রাসূলকে তার এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। ও আমার নিয়ামতপুরবাসী, আজকে আমরা ঈমানদার দাবি করি, কিন্তু রাসূলের মহব্বত আমাদের কলিজায় নাই। যত মহব্বত, যত ভালোবাসা সব ঈমানদের পথে, সব কোরআন সুন্নাহর বিরুদ্ধে আমরা ব্যয় করি, ব্যবহার করি। ও আল্লাহর বান্দারা, কান খাড়া করে শোনাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, খুব খেয়াল করে শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি, তোমার আত্মীয় স্বজন সকল মানুষের চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করবে, আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না। তাহলে হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল, জীবনের চাইতে, বিবি বাল বাচ্চার চাইতে, পিতামাতার চাইতে, সকল নেতা নেত্রীর চাইতে, সকল মানুষের চাইতে একমাত্র বেশি ভালোবাসা লাগবে মানুষের ভিতরে আমার নবীকে। মিলান তো হাদিসটা অন্তরের ভিতরে।